24 ঘন্টায় সারা দেশে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। 22 মে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এ নিয়ে আরও জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজ কেমন থাকবে আবহাওয়া এবং আগামী কয়েকদিনের পরিস্থিতি বা কেমন থাকতে পারে, বিস্তারিত জানাবেন। প্রিয়া, মূলত হচ্ছে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে সারা দেশেই কিন্তু মেঘলা আকাশ থাকবে। এই ক্ষেত্রে এই যে হিট ওয়েভ বলেন বা হিট অ্যালার্ট বলেন, সেটা কিন্তু ভোলা, পটুয়াখালী, সাতক্ষীরা, কক্সবাজার এই সমস্ত অঞ্চল সহ মোট 10টি জেলায় তারা কিন্তু মৃদু তাপপ্রবাহ এখন চলমান, সেটা কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আকাশ যেহেতু মেঘলা, সেক্ষেত্রে সারা দেশে তাপমাত্রা কমেছে, যেটা তাপমাত্রা কমেছে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। তবে রংপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে রংপুর জেলার তেঁতুলিয়ায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার 90 মিলিমিটার, যার কারণে সেখানেও কিন্তু তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস। তো সেক্ষেত্রে যেহেতু আকাশ মেঘলা, আজ আপাতত এখন এই মুহূর্তে যেটা বলছে আবহাওয়া অফিস, যে মোটামুটি দুপুর নাগাদ ঢাকা সহ আশপাশ অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে এখন যে বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে রাজশাহী এবং যে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল বাদে সারা দেশেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে, যেটা তারা ধারণা করছে বা আশঙ্কা করছে যে বিকেলের পর থেকে বা সন্ধ্যা নাগাদ সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধারাবাহিক থাকবে আরও 3 থেকে 4 দিন। এই যে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু তারা জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী 22 তারিখে একটি বঙ্গোপসাগরে লঘুচাপ হওয়ার সম্ভাবনা দেখছে। তবে এর পরবর্তীতে এটি শক্তি সঞ্চয় করে লঘুচাপে পরিণত হয়ে সেটা কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার কিন্তু আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তো সবকিছু মিলে বলা চলে যে আগামী এই 3-4 দিন আকাশ মেঘলা থাকবে, পাশাপাশি বৃষ্টিপাত হবে এবং মাঝারি ধরনের ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। তো এই ছিল এখান থেকে প্রিয়া সবশেষ। আরিফুল, ধন্যবাদ আপনাকে।